وجاء في الخبر قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. صدق الصادق المصدوق صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
শামসুল উলামা আয়নায়ে জামাল আহমদী, উস্তাজুল মুহাদ্দিসিন, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এবং এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব আর ঐতিহ্যবাহী গাজীরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক মেহেরবানি করে জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের মোবারক মাহফিলের দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম, ইতিমধ্যে অনেকের আলোচনা আমরা শুনেছি। বিশেষ করে আজকের এই মাহফিলের মধ্যমণি মাননীয় প্রধান মেহমান ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহের মাননীয় সভাপতি হজরত ছোট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। ফজর পর্যন্ত মাহফিল চলবে ইনশাআল্লাহ। যেটুকু আলোচনা আমরা শুনব, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে যেন দান করেন, সবাই বলি আমিন। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে আয়াতে করিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে করিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। কোরআন কারীমে আল্লাহ পাকের ইরশাদ ফরমান, হুয়াল্লাযী আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনাহ। আল্লাহ সেই মহান সত্তা যিনি তোমাদেরকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রকাশ্য নিয়ামত আমরা খুব ভালো করে বুঝি, যা দেখা যায়, এমন নিয়ামত যে নিয়ামত থেকে আমরা উপকার লাভ করে যাচ্ছি, উপকৃত হচ্ছি, দেখা যায়। আমার ঘরের যে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল ইত্যাদি, আমার বাড়ির সামনের বাগান, এই সমস্ত বিষয় আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলো দেখা যায় যে এই নিয়ামত থেকে আমরা উপকার লাভ করে যাচ্ছি। আরও কিছু নিয়ামত আছে যেই নিয়ামতগুলো আমরা দেখি না, কিন্তু এই নিয়ামত থেকে ঠিকই উপকৃত হচ্ছি। যেমন একটা উদাহরণ দেই, আমরা প্রত্যেকেই কিন্তু জ্ঞানী। একজন মানুষ ব্যবসা করেন, মনে করেন ছোট্ট একজন ব্যবসায়ী, ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী। একটা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিছু বুদ্ধি থাকা দরকার। বুদ্ধি থাকা কি একটা পানের দোকান চালানো সম্ভব? কি বলেন? বুদ্ধি থাকতে হয়। তো এই যে বুদ্ধির ব্যবহার করার মাধ্যমে আমরা এত উপকার অর্জন করে যাচ্ছি, সেই বুদ্ধি তো দেখা যায় না। বুদ্ধি কি দেখা যায়? বুদ্ধি আমরা দেখি না। আল্লাহর দেওয়া এই অদেখা নেয়ামত, কিন্তু এই নেয়ামত থেকে আমরা উপকৃত হচ্ছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সেই মহান সত্তা যিনি তোমাদেরকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। তো আল্লাহর দেওয়ার নেয়ামত যত, যদি আমরা হিসাব শুরু করি যে কি পরিমাণ নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে যাচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি হিসাব শুরু করো, সীমানা খুঁজে পাবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করো,
নিয়ামতের পরিমাণের সীমানা তোমরা খুঁজে পাবে না। তো হাজিরিনে কেরাম, সেই অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আমাদের এই জীবন আল্লাহর দেওয়া নিয়ামত। পা থেকে মাথা পর্যন্ত এই যে দেহ আল্লাহর দেওয়া নিয়ামত। হাজিরিন, আমাদের এই দেহ নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আল্লাহ পাকের কত ইহসান আমাদের প্রতি, এটা আমরা খুব সহজেই বুঝতে পারব। এই জন্যই বলা হয়ে থাকে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি তার নিজেকে পরিচয় করতে পেরেছে, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করেছে এবং সে নিজের যে অবস্থান, এই অবস্থান, নিজের অবস্থা, এই সমস্ত বিষয় নিয়ে যেই চিন্তা করতে পেরেছে, এই লোকটাই তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রবের পরিচয় সে অর্জন করতে পারবে। ফাকাদ আরাফা রাব্বাহু, তার রবের কি পরিমাণ ক্ষমতা, অসীম ক্ষমতার অধিকারী, তার রব অসীম দয়ার অধিকারী, তার রব তাকে লালন পালন করে যাচ্ছেন, নিয়ামত দিয়ে যাচ্ছেন। তার রব সামিউন খাবীরুন আলিমুন বাসীরুন রাউফুন রহিমুন সব। হাজিরিনে কেরাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে দেহ দিয়েছেন, আর কোনো নিয়ামতের দরকার নাই। সিলেট বন্দর বাজারে আমার বিশাল একটা শপিং মল আছে, শপিং কমপ্লেক্স আছে, ওইদিকে যাওয়ার দরকার নাই। আমার 100টা গরু আছে, ওই দিকেও যাওয়ার দরকার নাই। আমার বাড়ির সামনে ক্ষেতের জমিন আছে প্রচুর পরিমাণ, ওই দিকে যাওয়ার দরকার নাই। একদম নিজের যেই 3.5 হাত বডি আছে, এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন, যদি এই নিয়ে আমরা চিন্তা করি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমান যে আদম সন্তান এরা প্রত্যেকেই তাদের যে হাতের আঙ্গুল, প্রতিটি আঙ্গুলের যে একটা ভাঁজ আছে, আঙ্গুলের একটা ভাঁজ আছে, এই প্রতিটি আঙ্গুলের জোড়া, এই জোড়ার শুকরিয়া আদায় করা উচিত। প্রত্যেক দিন আদম সন্তান তার প্রতিটি আঙ্গুলের প্রতিটি জোড়ার শুকরিয়া আদায় করাও উচিত। তো জোড়া তো একটা নয়, 5 আঙ্গুলে 5 5 10, পায়ের আঙ্গুলের মধ্যে আরও আছে অনেকগুলো, 2 পায়ে 10 আঙ্গুল, 2 হাতে 10 আঙ্গুল, মোট 20টা আঙ্গুলের মধ্যে কতটা জোড়া আছে। এছাড়া হাতের কবজি, কনুই, ঘাড়, গোটা দেহের মধ্যে 360টা জোড়া আছে। কত? 360টা জোড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মাধ্যমে আমাদের সামনে যেই বিষয়টা তুলে ধরলেন যে আদম সন্তান তার প্রতিটি আঙ্গুলের যে একটা জোড়া, প্রতিটি জোড়ার শুকরিয়া আদায় করা উচিত। তাহলে এর চাইতে আরও গুরুত্বপূর্ণ জোড়া আমাদের দেহে আছে, মোট 360টা জোড়া। শুধুমাত্র এই দেহের জোড়াগুলোর শুকরিয়া যদি আমরা প্রতিদিন আদায় করতে যাই তাহলে আমাদের কি পরিমাণ শুকরগুজার হওয়া দরকার, কি পরিমাণ শুকরগুজার হওয়া উচিত, এটা আমাদের চিন্তা করা লাগবে। তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেহ নামক এই যে নিয়ামতের সম্ভার আমাদেরকে দান করেছেন, দেহ নামক নিয়ামতের সম্ভার, এই দেহের প্রতিটি অংশ আল্লাহর দেওয়া নিয়ামত। প্রতিটি অংশ কি আল্লাহর দেওয়া কি নিয়ামত। একদম ক্ষুদ্র একটা বস্তুর কথা আমি বলি, যে আমাদের নাকের পশম আছে না, নাকের পশম, এই নাকের পশম অবহেলিত একটা বিষয় আমাদের দেহের মধ্যে। কিন্তু এই নাকের পশমের মাধ্যমে আমরা কি পরিমাণ উপকার লাভ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিল্টারের ব্যবস্থা করে রেখেছেন। বাতাসের মধ্যে যেই যত ধরনের ময়লা থাকে, এই ময়লাগুলো খোলা চোখে, খালি চোখে সাধারণত দেখা যায় না। আমরা দেখি মাঝে মাঝে যে ওই যে টিনের চালের ছিদ্রের দিক দিয়ে যখন রোদ পড়ে, ওই রোদের দিকে তাকাইলে আমরা দেখি উড়াউড়ি করতেছে ছোট্ট ছোট্ট অনুকণা, ধুলাবালি, এগুলো উড়াউড়ি করতেছে। এগুলো বাতাসের মধ্যে আছে কিন্তু, আর এই বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। আর এই অক্সিজেন গ্রহণ করার সময় এই ডাস্ট, এই এতগুলো ময়লা প্রতিনিয়ত যদি আমাদের ভিতরে চলে যায় তাহলে ভিতরের ফুসফুস টুসফুস এগুলো তো জাম হয়ে যাওয়ার কথা। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করব,
এই সময় এই দূষিত অণুকণাগুলো যেন আমাদের ভিতরে প্রবেশ করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাকের মধ্যে ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই ফিল্টার হলো আমাদের নাকের এই ছোট্ট পশমগুলো। সুবহানাল্লাহ। এখন এইভাবে আমরা চিন্তা করি, চোখের পাপড়ি এগুলো হচ্ছে ওই যে ঘরের সানসেট থাকে না, এই সানসেটের মতো আমাদের এই চোখগুলোকে অবাঞ্ছিত সেই ধুলোবালির থেকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাপড়ি দিয়েছেন। এই চোখের পাপড়ি কি, কতটুকু গুরুত্বপূর্ণ? যখন চোখের একগেছা পাপড়ি ছিঁড়ে যাওয়ার পরেই আমরা বুঝতে পারি, মাত্র একটা যদি ছেড়ে যায় তাহলে আমরা চোখের দৃষ্টি দেওয়া, এটা স্বাভাবিকভাবে দৃষ্টি দিতে পারি না, আমাদের জন্য সমস্যা হয়ে যায়। তো মোট কথা, এই যে এই দেহ হচ্ছে আল্লাহর দেওয়া নেয়ামতের সম্ভার। এই নেয়ামতগুলো শুকরিয়া আদায় আমাদের করা দরকার। আর শুকরিয়া আদায় করতে হলে কিভাবে করা দরকার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নেয়ামত আমাদেরকে দিয়ে যাচ্ছেন, এর বদলা আমাদের কাছে কিছুই দাবি করেন নাই। যে আমি তোমাদেরকে অক্সিজেন দিচ্ছি, তোমরা আমাকে অক্সিজেনের বিল দিতে হবে। আমরা কি আল্লাহ পাকে বিল দেই? হসপিটালেতে ঠিকই একদিন 24 ঘন্টা অক্সিজেন নিলে কত লক্ষ টাকা বিল আসে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে এত অক্সিজেন আমরা পেয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তো বিল চাইলেন না আমাদের কাছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকের বিনিময় কোনোদিন চান নাই। এত নেয়ামত আমরা ভোগ করে যাচ্ছি, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিছুই আমাদের কাছে দাবি করেন নাই। দাবি করেছেন একটা জিনিস, যেটা হলো, বান্দারে আমি যে তোমাদেরকে এগুলো দিয়ে যাচ্ছি, তোমরা এটা একটু স্বীকার করে নাও। তোমরা শুধুমাত্র এই বিষয়টা স্বীকার করে নেবে যে তোমরা আমার কাছে ঋণী আছো, বাস, আর কিছুই লাগবে না। আমি যে তোমাদেরকে এই অসংখ্য অগণিত নেয়ামত দিয়ে যাচ্ছি, এটা যদি তোমরা মনে রাখতে পারো, স্মরণ রাখতে পারো, বাস এতটুকুই তোমাদের কাছে আমার দাবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াশকুরুলি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারা আমাকে ভুলে যেও না, আমাকে স্মরণ রাখবে। ব্যবসায় যাও, ক্ষেতের কাজে যাও, মাস্টারিতে যাও, ইমামতিতে যাও, যেখানেই যাও, তোমার প্রতিপালক আমি আল্লাহ, আমাকে তুমি ভুলে যেও না। ওয়াশকুরুলি, তুমি যে আমার নিয়ামতের উপর নির্ভরশীল, তোমার অস্তিত্ব, তোমার জীবন নির্ভর করে আমার নিয়ামতের উপর। আমার বান্দারে, এই জন্যে তুমি শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া আদায় করার নাম হলো ইবাদত। শুকরিয়া আদায় করার নাম কি? ইবাদত। আমরা নামাজ পড়ি, আল্লাহ কি কিছু বেড়ে যায়? নামাজ যদি পড়ি, আল্লাহ যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন, কিছু বাড়বেও না। আর নামাজ যদি না পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ কিছু কমবে না। তাহলে নামাজ পড়ে কি লাভ হয়? আমরা কি করি নামাজের মাধ্যমে? আমরা আল্লাহকে কি দেখাইতে চাই? হাজিরিনে কেরাম, আমরা যখন নামাজ পড়তে শুরু করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজের দোয়া। এই দোয়াগুলো তো আজকাল বেদাত হাবিজাবি ফতোয়া দিয়া মানুষকে ভুলাই দেওয়া হচ্ছে যে জায়নামাজের আবার দোয়া কি। তারপরে নামাজের নিয়ত বলা হচ্ছে, তো তুমি নামাজ পড়বে, ওইখানে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, ওইগুলো জবান দিয়ে বলার আবার কি দরকার? এইগুলোর থেকে মানুষকে নিষেধ করা হচ্ছে। তো যাই হোক, যারা নিষেধ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক। আমরা যারা এই বিষয়গুলো নিয়ে আছি, আমরা হকের উপর আছি। এই প্রসঙ্গে কথা বলার সুযোগ আমার আজকে নাই, বলবো না। যখন নামাজ পড়ি, জায়নামাজের যেই দোয়া,
আমাদেরকে শেখানো হয় মক্তবে, শেখানো হয়েছে, আমরা শিখেছি যারা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি এতক্ষণ পর্যন্ত ব্যবসার কাজে ছিলাম, ক্ষেতের কাজে ছিলাম, দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে আমি ছিলাম, সমস্ত কাজকর্ম দুনিয়াদারির থেকে মুখ ফিরাইলাম। এখন কিছু সময় আমার মনিবের সামনে আমি গোলাম হাজিরা দেওয়ার জন্য এসেছি। কোনো কিছুর চিন্তা আমার মধ্যে এখন আর নাই, এখন আমি গোলাম। আমার মনিবের উদ্দেশ্যে নিজেকে আমি উপস্থাপন করতে চাই, আমার মনিবের কুদরতের কদমে নিজেকে আমি বিনীতভাবে উপস্থাপন করব। নামাজ, যেই নামাজের মাধ্যমে একজন মানুষের দেহের একদম উপরের সীমানা থেকে দেহের নিচের সীমানা পর্যন্ত, দেহের উপরের সীমানা আমাদের পেশানি, আর দেহের নিচের সীমানা পায়ের আঙ্গুলের মাথা, এই উপর থেকে নিচ পর্যন্ত গোটা দেহ আল্লাহর কুদরতের কদমের সামনে অবনত করা হয় যে ইবাদতের মাধ্যমে, তার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। এই জন্যে নামাজ হচ্ছে রাসুল ইবাদাত, সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের কি মূল। তো হাজিরিনে কেরাম, আল্লাহর দেওয়া নেয়ামত, যদি আমরা এমন কোনো কাজে এই নেয়ামতকে ব্যবহার করি যেই কাজ করলে আমার মনিব খুশি হবেন, তবেই আমি মনিবের নমক হালাল বন্দা। আর যদি আল্লাহর দেওয়া নেয়ামত এমন কাজে আমি ব্যবহার করি যেই কাজ করলে আমার মনিব নারাজ হয়ে যান, যেই কাজে আমার মনিবের নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যদি আমরা সেই নিষিদ্ধ কাজে আল্লাহর দেওয়া নিয়ামত ব্যবহার করি, তখনই আমরা হয়ে যাব আল্লাহর নমক হারাম বন্দা। আমরা কি নমক হালাল বন্দা হইতে চাই না নমক হারাম? নমক হালাল না নমক হারাম বন্দা হইতে চাই? নমক হালাল বন্দা যদি হইতে হয় তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের দেহের মধ্যে, দেহের অভ্যন্তরে ছোট্ট একটা অংশ আছে, গোশতের টুকরা ছোট্ট, যার নাম হচ্ছে কলব, যার নাম কি কলব। যেভাবে আমাদের হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, পায়ের মাধ্যমে অনেক কাজ আমরা সম্পাদন করি, এই কাজ ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, ঠিক তেমনিভাবে আমাদের কলবের মাধ্যমে আমরা কিছু কাজ সম্পাদন করি, যেই কাজগুলো ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। হাজরিনে কেরাম, হাত, একটা হাত যখন অসহায় কোনো মানুষকে সাহায্য করার জন্য আমি ব্যবহার করব, তখন হাতের মাধ্যমে একটা ভালো কাজ হইল, এমন কাজ যেই কাজে আমার মনিব খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার অন্য কোনো ভাইকে সহযোগিতা করতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বন্দাটাকে, ওই সাহায্যকারী, সহযোগিতাকারী বন্দাটাকে সাহায্য দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সাহায্য করা, অন্য কোনো মানুষকে সাহায্য করা ভালো কাজ, আর এই হাতটা আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি, যার মাধ্যমে আমরা আল্লাহ পাককে খুশি করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য পাইতে পারি। আবার এই হাত দিয়া কোনো মানুষের উপর জুলুম করাও যায়, যায় কি যায় না? কোনো মানুষের উপর আঘাত করা যায় এই হাতের মাধ্যমে। মানুষের উপর জুলুম করা হালাল না হারাম? আরো জোরে বলেন, হারাম। সেই হারাম কাজে যখন আল্লাহর দেওয়া নেয়ামত আমি ব্যবহার করলাম, মানুষের উপর জুলুম করলাম, তখন আমি এই কাজের কারণে নমক হারাম বন্দায় পরিণত হয়ে গেলাম। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেভাবে আমরা আমল করি, এই আমলটা ভালো আমল হইতে পারে, মন্দ আমলও হইতে পারে। ভালো আমল করলে আমরা নেকি কামাই করি, আর বদ আমল করলে আমরা বদি কামাই করি, পাপ অর্জন করি। ঠিক তেমনিভাবে আমাদের যে কলব আছে, সেই কলবের দ্বারাও কিছু কাজ হয়। সেই কলবের কাজ কিছু আছে যেই কাজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারি, আর কিছু কাজ আছে কলবের কাজ, যেই কাজের মাধ্যমে আমাদের মনিবকে আমরা বেজার করে দিতে পারি। হাজিরিনে কেরাম, কলবের মধ্যে যতগুলো কাজ আছে
সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে ভালো কোনো কাজের নিয়ত করা। ভালো কোনো কাজের কি করা? নিয়ত করা। আমি একটা উদাহরণ দেই, আপনারা আবার মনে করবেন না যে এই মাদ্রাসার ওয়াজে এসে চান্দার ওয়াজ করতেছি। আমি চান্দার ওয়াজের জন্য নয়, আমি বরং একটা বিষয় স্পষ্ট করে তুলে ধরার জন্য এই উদাহরণটা দিচ্ছি যে মাদ্রাসায় আমি 5,000 টাকা দান করব। নিয়ত করলাম, দান এখনও করি নাই। দান এখনও কি করি নাই, হয়তো 6 মাস পরে করব, 8 মাস পরে করব, কিন্তু আজকে এখান থেকে নিয়ত করলাম যে 5,000 টাকা মাদ্রাসায় দান করব। এই যে ভালো কাজের নিয়ত করলাম, যেই নিয়তটা হয় অন্তরের মাধ্যমে, কলবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কলবের মাধ্যমে হয়। কলবের মাধ্যমে এই ভালো কাজের একটা পরিকল্পনা আমি করলাম, সাথে সাথে পরিপূর্ণ সওয়াবের অধিকারী আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে কইলেন, আপনি তো এখনো টাকা দেন নাই, শুধু নিয়ত করেছেন। আল্লাহর নবী বলেন ভালো কাজের নিয়ত করেছেন, বস নিয়ত করার কারণে পূর্ণাঙ্গ সওয়াবের অধিকারী হয়ে যাবেন একজন মানুষ। সুবহানাল্লাহ। আর কাজটা যখন করবেন তখন আলাদা সওয়াব, ভালো আমলের আলাদা সওয়াব, আর ভালো আমলের নিয়ত করা, এই নিয়তের জন্য আলাদা সওয়াবের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে এই কলবের মাধ্যমে বিপরীত কিছু কাজও হয়ে থাকে। মনে করেন একজন মানুষ হিংসুক, আরেকজন মানুষের প্রতি তার হিংসা অন্তরের মধ্যে পোষণ করে। কলবের মধ্যে হিংসা থাকে কোন জায়গায়? কলবে। হিংসা থাকে কোন জায়গায়? কলবে। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যখন হিংসা পোষণ করে, হিংসুক হয়ে যায়, ওই হিংসাটা হলো কলবের মাধ্যমে কৃত একটা অপরাধ। এই হিংসা এমন একটা বদঅভ্যাস কলবের মাধ্যমে যেটা সম্পাদিত হয়, কিন্তু এর পরিণতি অনেক খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হিংসা এমন একটা বদঅভ্যাস যে মানুষের জীবনের সমস্ত নেকিগুলো বরবাদ করে দেয়। আগুন লাকড়ির স্পর্শ, লাকড়িকে পাইলি যেভাবে জ্বালিয়ে বেকার বানিয়ে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, ঠিক তেমনিভাবে একজন মানুষের অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, তাহলে এই হিংসা তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে খেয়ে ফেলে, তার মানে বরবাদ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাকাব্বুরি, অহংকার। অহংকার থাকে কোন জায়গায়? কলবের মধ্যে। একজন মানুষ যে কোনো বিষয়ে নিজেকে অন্য মানুষের চাইতে যখনই শ্রেষ্ঠ মনে করবে, নিজেকে নিজে অপরের চাইতে যখনই শ্রেষ্ঠ মনে করবে, এরই নাম হচ্ছে তাকাব্বুরি, এরই নাম হচ্ছে অহংকার। এবং এই অহংকারটা, এটা এমন একটা জঘন্যতম বিষয়। মিস্টার ইবলিস, ইবলিসের নাম, ইবলিসের কথা আমরা তো শুনেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করলেন, আদমের মধ্যে রুহু ফুঁকে দিলেন, মানে জীবন দান করলেন। আদমের কপাল মোবারকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত করলেন। ফেরেশতা কুলকে হুকুম দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, ফেরেশতা কুল আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সেজদা করল না। কেন করল না? কারণটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আবা ওয়াস্তাকবারা, দাম্ভিক হয়ে গিয়েছে, অহংকারী হয়ে গিয়েছে। এই আদমের চাইতে তার নিজেকে নিজে শ্রেষ্ঠ মনে করেছে। যখন সে সেজদা করল না, তাকাব্বুরিটা তার অন্তরের মধ্যে ছিল, কিন্তু সেজদা করে নাই। কি কারণে সেটা তার গোপন ছিল, কিন্তু দুনিয়ার সকলের কাছ থেকে গোপন রাখতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন কিছুই নাই। আলিমুম বিযাতি সুদূর, মানুষের অন্তরে কি আছে, ভিতরে কি আছে, অদেখা জগতে কি আছে, সব কিছু আল্লাহ পাক খুব ভালো করে জানেন।
সেই ইবলিস আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন যে আমি সেজদা করার হুকুম দিলাম, আদমকে সবাই সেজদা করলো, তুমি কেন করো নাই? সে জবাব দিয়েছিল আনা খায়রুম মিনহু, আল্লাহ মাটির তৈরি আদমের চাইতে আমার মর্যাদা বেশি। আমার যুক্তি বলে আমি আদমকে সেজদা করব না, বরং আমাকে আদম সেজদা করা উচিত, যেহেতু আমার মর্যাদা তার চাইতে বেশি। হাজরিনে কেরাম, ইমাম কুস্তুলানী রহমতুল্লাহি আলাইহি বিশ্ববরেণ্য একজন মুহাদ্দিস এবং ইতিহাসবিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ তিনি লিখেছেন, যার নাম মাওয়াহিবুল লাদুন্নিয়া। এই কিতাবের মধ্যে তিনি বিস্তারিত সনদ সহ উল্লেখ করেছেন যে ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই, কারণ এই আদমের মধ্যে জীবন দেওয়ার আগে সে দেখেছে আদম মাটির তৈরি একটা কায়া। কিন্তু এরপরে যা হয়েছে, আদমের মধ্যে আল্লাহ পাক জীবন দান করলেন এবং আদমের কপাল মোবারকে নূরে মুহাম্মদী আমানত করলেন। ইবলিসের চোখে আদমের কপাল মোবারকের সেই নূরে মুহাম্মদী তার দৃষ্টিতে পড়ে নাই। সমস্ত ফেরেশতাকুল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলেন। তাদের চোখের সামনে, তাদের দৃষ্টির সামনে আদমের পেশানি মুবারকের আমানত করা সেই নূরে মুহাম্মদী স্পষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। মালাউন ইবলিস, তার চোখে নূরে মুহাম্মদী পড়ে নাই। সে আদমকে নিয়ে চিন্তা করেছে একটাই, ওই যে আদমের কায়া বানানোর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন শুকাইতে দিলেন, তখনই ইবলিস কিন্তু আদমকে পরিদর্শন করেছিল। সে দেখেছিল মাটির তৈরি একটা কায়া। তো মাটির তৈরি কায়া সেই আদম, আর ইবলিসকে আল্লাহ পাক আগুন থেকে তৈরি করেছেন। তো ইবলিসের যুক্তি মতো মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, মর্যাদা বেশি, অতএব আগুনের তৈরি আমি মাটির তৈরি আদমের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ পাকের কাছে সে বলেছিল আনা খায়রুম মিনহু, আল্লাহ তুমি যে আদমকে সেজদা করার হুকুম আমাকে দিয়েছ, সে আদমের চাইতে আমি শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, ওগো আল্লাহ আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছো, সৃষ্টি করেছো, এবং আদমকে সৃষ্টি করেছো মাটির থেকে, কেন আমি তাকে সেজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন আবা ওয়াস্তাকবারা। সে কি করেছিল? তাকাব্বুরি করেছিল, অহংকার করেছিল, দাম্ভিক হয়ে গিয়েছিল। এই কারণে আল্লাহর হুকুমের নাফরমানি করেছে, আদমকে সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার পানিশমেন্টের ব্যবস্থা করলেন। উখরুজ মিনহা, তার জন্যে এই নির্দেশ জারি হলো যে জান্নাতে তোমার মতো অহংকারী যারা, জান্নাতে তাদের ঠিকানা হইতে পারে না। বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, আমার রহমত থেকে তুমি অনেক দূরে চলে গিয়েছো। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার প্রতি লানত বর্ষিত হতেই থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে তাকাব্বুরি এমন একটা অপরাধ, যেই অপরাধটা একজন মানুষের জন্য জান্নাত হারাম করে দেয়, জান্নাত থেকে বঞ্চিত করে দেয়, আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরায় দেয়, এবং যেই বদভ্যাস একজন মানুষকে মালউন বানিয়ে দেয়। তাকাব্বুরি করেছিল সেই ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার প্রতি লানত বর্ষিত হইতেই থাকবে। একজন মানুষও যখন শয়তানের এই আচরণটা তার নিজের মধ্যে ধারণ করে, তখন এই হুকুমটা তার মধ্যেও চলে আসে, তার ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যায় যে ওয়া ইন্না আলাইকা লা'না, তুমি অভিশপ্ত, তুমি মালউন, তোমার প্রতি লানত বর্ষিত হইতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তাকাব্বুরি, এই তাকাব্বুরি অন্তরের কাজ। হৃদয় দিয়া মানুষ তাকাব্বুরি করে, যেই তাকাব্বুরি তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরায় দেয়, জান্নাত থেকে বঞ্চিত করে, তাকে মালউন, অভিশপ্ত বানিয়ে দেয়। আবার এই অন্তরের দ্বারা যখন ভালো কাজের পরিকল্পনা করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি খুশি হয়ে যান। আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম,
ওরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, কার চেহারা কত সুন্দর, কার ফিগার কত বেশি সুইটেবল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না। তোমরা কে কত পরিমাণ সম্পদের অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের দিকেও তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন জিনিস দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমার অন্তরের দিকে তাকান। আল্লাহ পাককে খুশি করার জন্যে তোমার হৃদয়টাকে তুমি কতটুকু প্রস্তুত করতে পেরেছ, তোমার অন্তর, তোমার কলবের অবস্থার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইতে থাকেন। এই বিষয়টা আমরা অনেক মনোযোগ সহকারে এটা শোনা দরকার এবং গভীরভাবে এই বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার। একজন মানুষ 5,000 টাকা দিয়া একটা ছাগল কুরবানি করলেন। ছাগলের দ্বারাও তো কুরবানি হয়, কুরবানি কারো ওপর ওয়াজিব যদি হয়, ছাগল জবাই করলে কুরবানি হয়। 5,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করলেন, আর আরেক লোক 5 লক্ষ টাকা দিয়ে একটা উট কুরবানি করলেন। দুইজনই কুরবানি করেছেন, তাদের কুরবানির এই যে বাজার দর কত বেশ কম, আকাশ পাতাল তফাৎ। 5,000 কোথায় আর 5 লক্ষ টাকা কোথায়? কিন্তু সেই 5 লক্ষ টাকার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন, 5 লক্ষ টাকা খরচ করে কুরবানি করার কোনো দাম নাই। এমনও হইতে পারে 5 লক্ষ টাকার কুরবানি দেনেওয়ালা লোক তার অন্তরের মধ্যে এই ভাবটা নিয়ে এসেছেন যে এই এলাকার মধ্যে আমার চাইতে বড় কুরবানি দাতা আর কেউ নাই। এনটিভি, বিটিভি, হাবিজাবি ভাড়া করে নিয়ে আসলেন, বিশিষ্ট শিল্পপতি অমুক 5 লক্ষ টাকা বে একটা কুরবানি দিচ্ছেন। 5 লাখ টাকা তো মামুলি, এখন 20 লাখ, 25 লাখ, 30 লক্ষ টাকা দিয়েও কুরবানি করা হয়। তো ওইখানে টিভি চ্যানেল ভাড়া করা হয়, সাংবাদিক ভাড়া করা হয়। এরা আবার গরু আর ওই যে শিল্পপতি দুইটার ছবি একসাথে উঠায়, গরু আর শিল্পপতি দুইজনের ছবি একসাথে উঠাইয়া পত্রিকায় প্রচার করে। এই জন্যে এই যে শিল্পপতি তিনি কিছু টাকা পয়সাও খরচ করেন মিডিয়া খাতে। কুরবানির খাতে 20 লাখ আর মিডিয়া খাতে আরও 50,000। তিনি দেখাইলেন কাকে? কুরবানি কাকে দেখাইলেন? মানুষকে দেখাইলেন। টিভি চ্যানেলের মাধ্যমে, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে তিনি তার কুরবানিটা দুনিয়ার মানুষকে দেখাইলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওরে দুনিয়ার মানুষ, তোমরা যেই জন্তুগুলো কুরবানি করো, তোমাদের কুরবানির জন্তুর 1 বিন্দু পরিমাণ রক্ত, একটা পশম, এক টুকরা গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। গরু জবাই করো, উট জবাই করো, আর যাই করো, জবাই করার পর এর গোশতগুলো তোমরা টুকরা টুকরা করে তারপর ভাগ বাটোয়ারা করে তোমরাই তো খাও। তো আল্লাহর জন্য তুমি কুরবানি করেছো, আল্লাহ কি পাইলেন? তোমার কুরবানির জন্তুর ঠ্যাং না কলিজা না পশম না চামড়া, আল্লাহ পাক কি পাইলেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তোমাদের কুরবানির জন্তুর এই কিছুই আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় যে বিষয়, সেটা হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া, পরেজগারি, আল্লাহ পাককে খুশি করার মতো, খুশি করার যে ধ্যান ধারণা, মানসিকতা তোমাদের অন্তরের মধ্যে কিভাবে তোমরা তৈরি করতে পেরেছ, তোমাদের অন্তরের অবস্থা, কলবের অবস্থা আল্লাহর কাছে পৌঁছে। খেয়াল করছেন? কলবের অবস্থা যদি ভালো থাকে তাহলে 20 লক্ষ টাকার কুরবানির দাম আছে। আর কলবের অবস্থা যদি ভালো না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, রিয়া সুমা যদি চলে আসে, তাহলে 20 লক্ষ টাকা এখানে 20 টাকারও কোনো লাভ নাই। কলবের মধ্যে পরেজগারি নিয়ে একজন মানুষ যদি 5,000 টাকা দিয়ে একটা ছাগল জবাই করে কোরবানি করে, তার এই 5,000 টাকার ছাগলের কোরবানিটার দাম অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্যে আল্লাহর মাহবুব বন্দা যারা, এরা জীবনে সব সময় চেষ্টা করতেন
যে কোন কাজের মাধ্যমে আমার মনিবকে আমি খুশি করতে পারবো, কোন কথার মাধ্যমে আমার মনিবকে আমি খুশি করতে পারবো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। মানুষের মধ্যে সব মানুষের অবস্থা এক সমান নয়। তুমি কোন মানুষের সঙ্গ ধরে চলবে তুমি শোনো। মানুষের মধ্যে যেই মানুষগুলো সকাল সন্ধ্যা সব সময় আল্লাহর ইয়াদের মধ্যে মশগুল থাকেন, আল্লাহ পাককে ডাকতে থাকেন, কখনো আল্লাহ পাককে ভুলে যান না, এবং সব সময় তারা তাদের রব আল্লাহ পাককে খুশি করার নেশায় মত্ত থাকেন। ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট কিভাবে করা যায়, এই নেশার মধ্যে যারা মত্ত থাকেন, দুনিয়ার মানুষ রে তোমরা তাদের সঙ্গ ধরে চলো। আর আমাদের বর্তমানে আমরা এই শ্রেণীর মানুষকে বলি আউলিয়ায়ে কেরাম। এরা কারা? যাদের মধ্যে সব সময় আল্লাহর ইয়াদ জারি আছে। ঘুমাইতে গেলে আল্লাহর ইয়াদ জারি থাকে, ক্ষেতের কাজ করতে গেলে আল্লাহর ইয়াদ তাদের মধ্যে জারি থাকে, ব্যবসা বাণিজ্য করতে গেলে আল্লাহর ইয়াদ তাদের মধ্যে জারি থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো তারা ভুলে যান না এবং সব সময় আল্লাহকে খুশি করে চলতে চান। এই সমস্ত মানুষ আউলিয়ায়ে কেরাম। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তোমরা তাদের সঙ্গ ধরে চলো। সুবহানাল্লাহ। তা আমরাও চেষ্টা করব আউলিয়ায়ে কেরাম যেভাবে আল্লাহ পাককে খুশি করার জন্য নেশাগ্রস্ত থাকতেন সব সময়, কি করে কিভাবে আল্লাহ খুশি করা যায়। কোনো ছোট্ট কাজকে তারা ছোট্ট মনে করতেন না। ভালো একটা কাজ, একটা ছোট কাজ, এটাকে তারা ছোট মনে করতেন না। এই ছোট কাজ হইতে পারে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, এই ছোট কাজটাও তারা করতেন। বড় কাজগুলো তো করতেনই, ছোট ছোট ভালো কাজ তাও তারা করতেন। হাজরিনে কেরাম, দেখেন যে কোনো ছোট্ট একটা কাজ আমরা মনে করতে পারি ছোট, কিন্তু এই ছোট কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়। বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা একখানা হাদিস। এই হাদিসের সারমর্ম, একজন মহিলা বেশ্যা, দেহ ব্যবসা করত। বেশ্যা মহিলা সারাটা জীবন বেশ্যাগিরি করেছে। আপনারা কি বলেন, এই মেয়ে মারা যাওয়ার পরে সে জান্নাতি অবস্থায় মারা যাবে? জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামী হবে। তো জান্নাতি মানুষ যারা, তাদের জন্য ফেরেশতাদের একটা ডিপার্টমেন্ট আছে। জান্নাতি লোক মারা যাওয়ার পর ওই ডিপার্টমেন্টের ফেরেশতারা কাজ করেন। আর জাহান্নামী ব্যক্তি মারা গেলে জাহান্নামের ডিপার্টমেন্টের ফেরেশতা আছেন, তারা কিন্তু এই জাহান্নামী লোকটার ব্যবস্থা করেন। তো ওই বেশ্যা মহিলা সে একদিন কি করলো, কোথাও যাচ্ছে, হঠাৎ করে দেখা গেল একটা কূপ, কূপের পাড়ে একটা কুকুর ছটফট করতেছে। দেখে বোঝা গেল সে পানি পান করতে চায়, তৃষ্ণার্ত হয়ে ছটফট করতেছে, কিন্তু কূপের নিচে পানি, সেই নিচের থেকে পানি সে নিয়ে আসবে, কুকুর এটা পারতেছে না, বারবার ওইদিকে উকি ঝুঁকি মারতেছে আর পিপাসায় ছটফট করতেছে। বেশ্যা মেয়ে এই কুকুরের অবস্থা দেখে তার দয়া লাগলো। সে কি করলো, এই ঘটনাটা দুইটা সনদে বর্ণিত হয়েছে। একটা সনদের রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় যে বেশ্যা মহিলাটা তৃষ্ণার্ত কুকুরকে দেখার পরে যখন তার মায়া লাগলো, তখন তার তৃষ্ণা নিবারণের জন্যে সে গলা থেকে ওড়না খুলে সেই ওড়নাটা কূপের পানির মধ্যে ডুবাইল। ওড়না ডুবাইয়া ওড়নাটা ভিজাইয়া তুলল এবং কুকুরের মুখের উপর এই ওড়না চিপে পানি দিতে শুরু করলো। ওড়না চিপলো, পানি বের হলো এবং কুকুর ওই পানি পান করতে লাগলো। একবার, দুইবার, তিনবার, কয়েকবার এইভাবে করার পর দেখা গেল কুকুরটার তৃষ্ণা দূর হয়ে গেছে, সে শান্ত হয়ে গেছে এবং চলে গেছে। আরেকটা সনদের বর্ণনায় পাওয়া যায় যে এই মহিলাটা তার ওড়নার মাথায় জুতা বেঁধে, তার পায়ের জুতা খুলে ওড়নার মাথায় বেঁধে
ওই জুতাটা কূপের পানিতে ডুবাইয়া তুললো এবং জুতার মধ্যে করে যেটুকু সামান্য পানি এসেছে এই পানি পুকুরের মুখে তুলে সে পান করাইল। একবার দুইবার কয়েকবার এইভাবে জুতা কূপের পানিতে ভিজাইল, তুললো, জুতার মধ্যে যেটুকু পানি আসলো কুকুরের মুখের মধ্যে ঢেলে দিল। কয়েকবার এইভাবে করার পরে কুকুরটা শান্ত হয়ে গেল, তার তৃষ্ণা শেষ হয়ে গেল, সে চলে গেল। তারপরে ওই বেশ্যা মহিলাও সে যেখানে যাওয়ার সেখানে চলে গেল, শেষ খালাস। কিছুদিন পরে ওই মহিলাটা যখন মারা গেল, মারা যাওয়ার পর আমরা কি মনে করব যে বেশ্যা মহিলা বেশ্যাগিরি করেছে সারা জীবন, মারা গেছে, তার দিকে জাহান্নামের ফেরেশতা এগিয়ে আসবেন না জান্নাতের ফেরেশতা? জাহান্নামের ফেরেশতা এগিয়ে এসেছেন। বেশ্যা মহিলাটা মারা যাওয়ার পরে যখন তার দিকে জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা এগিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে ফেরেশতারা তোমরা থামো। ফেরেশতারা বললেন, আল্লাহ থামবো কেন? এটা তো আমাদের ডিপার্টমেন্টের কাজ। একটা মহিলা সারা জীবন তোমার নাফরমানি করেছে, বেশ্যাগিরি করেছে, তোমার নাফরমান সেই মহিলাটা যখন মারা গেছে সে তো জাহান্নামী, এটা তো আমাদের ডিপার্টমেন্টের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাব দিলেন, এই তোমরা থামো। সে সারাটা জীবন বেশ্যাবৃত্তি করেছে, এটা ঠিক, কিন্তু একটা কাজ সে করেছে, যেই একটা কাজের উপর আমি খুশি হইয়া তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সারাটা জীবনের পাপের মাধ্যমে সে জাহান্নামী হয়ে গিয়েছিল, কিন্তু একটি কাজ করেছে, যেই একটি কাজ দেখে আমি খুশি হয়ে গেছি। খুশি হয়ে যাওয়ার কারণে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জাহান্নামীটাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। কোথায়? জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা তোমরা আসো, আমার মাহবুব এই বান্দিটাকে, আমার প্রিয় এই বান্দিটার জন্যে জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা তোমরা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? কুকুরকে পানি পান করানো ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা কাজ, কিন্তু এই ছোট্ট কাজটা যিনি করলেন তার অন্তরের অবস্থাটা কী ছিল? যে একটা মখলুক, আল্লাহর সৃষ্টি, হোক না সেই কুকুর, আল্লাহর সৃষ্টি, তার প্রতি তার দয়া লাগলো, দয়া প্রদর্শন করলো তার অন্তরের মধ্যে। এই যে কুকুর, সেই কুকুরের প্রতি দয়া তার অন্তরে জাগ্রত হয়েছিল। এই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়েছিল। তার অন্তরের অবস্থা দেখে এবং এই কাজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জাহান্নামী মহিলাটার জন্যে আল্লাহ পাক জান্নাতের বরাদ্দ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমাদের অন্তরের মাধ্যমে ভালো কোনো আমল যদি আমরা করি, ভালো আমলগুলোর প্রতিফল আমাদের পক্ষে আসবে। এবং এই অন্তরের দ্বারা এমন কোনো আমল যদি করি যে আমলের মাধ্যমে আমাদের মনিবকে আমরা বেজার করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাইহা মাকতাসাবাত। এই অন্তর খারাপ কিছু যখন অর্জন করে, অন্তরের মধ্যে খারাপ কোনো বিষয়ে সে জায়গা দেয়, নিয়ত থাকে খারাপ, তাহলে এই খারাপ নিয়তের কারণে এই জন্যে সে কি, সে বদি কামাই করে, বদি কামাই করে, পাপ কামাই করে, যেই পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তা আমি এই কথাটা বলেই শেষ করতে চাই, আমাদের অন্তরটা যেন সব সময় খালিস থাকে। যে কোনো আমল আমরা করি, আমল ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, খুলুসিয়তের সাথে যেন আমরা আমল করতে পারি। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ যতদিন হায়াতে বাকি রাখো আমরা যেন তোমার শুকরগুজার বান্দা হয়ে যেন জীবন যাপন করতে পারি। তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও মাওলা। আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসার খেদমত গুজার মানুষ যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তাদের কবরগুলোকে মুনওয়ার করে দাও। মাদ্রাসার খেদমত গুজার মানুষ যারা হায়াতে আছেন, গভর্নিং বডির সদস্যমণ্ডলী, দিনদার এলাকাবাসী বিভিন্নভাবে যারা মাদ্রাসাকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, দিনী দরসগাহের ওসিলায় তাদের দিন দুনিয়ার শান্তি এনায়েত ফরমাও। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও, তাদের খানদানকে উজালা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ মানুষ যারা তোমার কুদরতি দওয়াখানার থেকে শিফায়ে কামিলা আজিলা এনায়েত ফরমাও। আল্লাহ ভয়ঙ্কর একটা ভাইরাসের কারণে প্রায় 2 বছর যাবৎ तमाम বিশ্ববাসী আতঙ্কিত। এখন নতুন করে আরেক মুসিবত শুরু হয়ে গেছে মাওলা। আল্লাহ আমরা পাপ করেছি, আমরা অপরাধ করেছি, আমাদের পাপের কারণে এই মুসিবত আমরা টেনে নিয়ে এসেছি। মাফ চাই মাওলা, আমাদেরকে মাফ করে দাও। আসমানি জমিনে আফাত মাসাইব থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত ফরমাও, तमाम বিশ্ববাসীকে হেফাজত ফরমাও। আল্লাহ বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোতে নতুন এই ভয়ঙ্কর ভাইরাসের প্রকোপ অনেক বেশি। আল্লাহ এই অঞ্চলের মানুষগুলোকে হেফাজত ফরমাও। আমাদের ভাই বন্ধু আপনজন আত্মীয় স্বজন যারা সেই এলাকার মধ্যে প্রবাসী অবস্থায় আছেন আল্লাহ সকলকে হেফাজত ফরমাও। তোমার রহমতের ছায়ার নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে বরকত দাও। আমাদের বর্তমান মুর্শিদে বরহক হযরত বড় সাহেব কিবলার হায়াত ভিক্ষা চাই মাওলা। সুস্থ শরীর সহ আমাদের মাথার উপরের ছায়া হিসাবে আরো অনেক অনেক দিন এই জমিনে বাকি রাখো। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন গরিক রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। তোমার ওলির রুহি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করে দাও। আল্লাহ এই মাদ্রাসার तमाम জরুরিয়াত তোমার কুদরত থেকে পুরা করে দাও। দিন বদিন এই মাদ্রাসার তরক্কি এনায়েত ফরমাও। মুআল্লিমিন মুতাআল্লিমিন সকলের কোশিশ কবুল ফরমাও। এই মাদ্রাসার সাহায্যকারী যারা দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন।